তাইওয়ানের ভৌতিক সিনেমাগুলো সত্যিই খুব ভয়ঙ্কর, কারণ তারা সাহস করে লেখে, সাহস করে দেখায়। প্রায় প্রতিটি গল্পই স্থানীয়ভাবে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। আজকে তোমাদের যে ভৌতিক সিনেমাটি দেখাতে যাচ্ছি, সেটিও তাইওয়ানের 10টি ভয়ঙ্কর পরিত্যক্ত ভবনের একটি সিংনিন হাসপাতালের গল্প অবলম্বনে নির্মিত। শোনা যায়, তাইনানের এই হাসপাতালে প্রতি রাত 12টার সময় ওয়ার্ড থেকে একের পর এক করুণ আর্তনাদ শোনা যেত। এতে অনেক রোগী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত ভিন্ন ভিন্ন উপায়ে নিজেদের জীবন শেষ করেছিল। ফলে হাসপাতালটি বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সেটি এক অভিশপ্ত ভবনে পরিণত হয়। ঠিক আছে, বেশি কথা না বলে এবার মূল গল্পে আসা যাক। বিয়াও শু ছিলেন একজন মাওশান তান্ত্রিক। জীবিকা নির্বাহের জন্য তিনি একটি গুয়ানলুও ইন নামে ভ্রমণদল আয়োজন করেন। গুয়ানলুও ইন অর্থ হল জীবিত মানুষকে জোরপূর্বক মৃত আত্মীয়দের সঙ্গে দেখা করানো। এই ধরনের নিয়মভঙ্গকারী তান্ত্রিক ক্রিয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সামান্য ভুল হলেই প্রাণ হারানোর সম্ভাবনা থাকে। তাই এই আচার অনুষ্ঠানের টিকিটের মূল্য ধরা হয়েছিল জন প্রতি 3 লাখ ইউয়ান। যদিও দামটা বেশ চড়া, তবুও কিছু লোক অংশ নিতে রাজি হয়েছিল। তার প্রথম কাজের জায়গা ছিল ঠিক সিংলিন হাসপাতাল। অংশগ্রহণকারীদের মধ্যে 2 জন তরুণী ছিলেন, যাদের আত্মীয়রাও এই হাসপাতালেই মারা গিয়েছিলেন। একজন এসেছিলেন তার স্বামীর সঙ্গে দেখা করতে, আরেকজন এসেছিলেন নিজের বোনের আত্মার সঙ্গে দেখা করতে। সব প্রস্তুতি শেষ হওয়ার পর বিয়াও শু আচার শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অনুভব করেন আশেপাশে আত্মারা ভিড় করছে। তিনি তার সহকারী আওয়েকে বলেন 2 তরুণীকে একটি করে তাবিজ দিতে এবং তাতে তাদের মৃত আত্মীয়ের নাম লিখতে। কিন্তু জীবিত মানুষের শরীরে ইয়াং শক্তি বা প্রাণশক্তি বেশি থাকায় আত্মারা সহজে কাছে আসতে সাহস করে না। তাই বিয়াওশু তাদের নিয়ে যান মর্গে, মৃতদেহ রাখার ঘর। সেখানে যথেষ্ট ইন শক্তি বা মৃত আত্মার শক্তি রয়েছে, যা আত্মাদের আহ্বান করার জন্য দরকার। বিয়াওশুয়ের নির্দেশ অনুযায়ী 2 তরুণী মৃতদেহ রাখার আলমারিতে শুয়ে পড়েন। সত্যিই কিছুক্ষণ পরেই তারা অদ্ভুত অমানবিক কিছু শব্দ শুনতে পান। ক্রমে সেই শব্দ এত ভয়ানক হয়ে ওঠে যে তারা ভেতর থেকে মরিয়া হয়ে দরজায় আঘাত করতে থাকেন, বেরিয়ে আসার জন্য চিৎকার করেন। বাইরে থাকা বিয়াওশু আওয়াজ শুনেই দ্রুত আওয়িকে বলেন ধূপ জ্বালাতে এবং 2 জনকে বের করে আনতে। মর্গ থেকে বেরিয়ে আসার পর আওয়ি তাদের সতর্ক করেন যে আত্মা দেখার এই যাত্রা অত্যন্ত বিপজ্জনক। যদি অসাবধানতাবশত তারা কোনো লিয়েগুই অর্থাৎ দুষ্ট আত্মার মুখোমুখি হন, তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। কিন্তু তার এই সতর্কবার্তায় কেউই পিছু হটেননি। 2 তরুণী দৃঢ়ভাবে জানালেন তারা তাদের আত্মীয়ের আত্মাকে দেখা না পাওয়া পর্যন্ত থামবেন না। অবশেষে বিয়াওশু আর উপায় না দেখে সবাইকে নিয়ে হাসপাতালের আরও গভীরে প্রবেশ করেন। আওয়েই তাদের প্রত্যেককে একটি বিশেষ ধরনের ইয়ারফোন দেন। এটি কানে পড়লে মৃত আত্মাদের আওয়াজ শোনা যায়। অল্প কিছুক্ষণ পরেই তাদের মধ্যে একজন শাওলিং এক কক্ষের দরজার কাছে অদ্ভুত শব্দ শুনতে পান। তিনি সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েন। ভেতরের দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান, কারণ তার স্বামী ঠিক এই অপারেশন টেবিলেই মারা গিয়েছিলেন। বিয়াওশু তাকে বলেন রোগীর পোশাক পরে টেবিলে শুয়ে পড়তে। এরপর ছোট একটি ছুরি দিয়ে তার আঙুলে হালকা কেটে দেন। কথিত আছে, আত্মারা তাদের প্রিয়জনের রক্তের গন্ধ পেলে নিজেরা উপস্থিত হয়। সত্যিই কিছুক্ষণের মধ্যেই শাওলিং তার স্বামীর আত্মাকে দেখতে পান, কিন্তু পরমুহূর্তেই সেই আত্মা মিলিয়ে যায়। শাওলিং ব্যাকুল হয়ে আবার স্বামীকে দেখতে চান, তাই তিনি ছুরি তুলে নিয়ে নিজেই আঙুল কেটে ফেলেন। ঠিক তখনই ঘরের আলো তীব্রভাবে টিমটিম করতে শুরু করে। একবার চোখের পলক ফেলতেই তিনি দেখতে পান ঘরে আর কেউ নেই, শুধু তিনি একা। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে ভেসে আসে তার স্বামীর কণ্ঠস্বর। শাওলিন অজান্তেই সেই কণ্ঠস্বরের দিকে এগিয়ে যান। সৌভাগ্যক্রমে আওয়েই ঠিক সময়ে ছেলে শিশুর প্রস্রাব, যা তান্ত্রিকদের মতে অশুভ শক্তি দূর করতে সক্ষম, ছিটিয়ে তাকে জাগিয়ে তোলে। না হলে তার আত্মা দুষ্ট আত্মার দ্বারা টেনে নিয়ে যাওয়া হতো এবং তিনি আর কখনো জেগে উঠতে পারতেন না। শাওলিন কাঁপা কণ্ঠে বলেন, এই হলো আমার স্বামীর ছবি, উনি এখানেই মারা গিয়েছিলেন। আসলে শাওলিনের স্বামী গুরুতর অসুস্থ হয়ে এই হাসপাতালে এসেছিলেন অস্ত্রোপচার করানোর জন্য।
কিন্তু অপারেশনের দিন মূল সার্জন হঠাৎ দুর্ঘটনায় হাত ভেঙে ফেলেন। ফলে তাকে বদলে অন্য এক সার্জনকে দায়িত্ব দেওয়া হয়। আর সেখানেই ঘটে বিপর্যয়। অপারেশনে ভুল হয় এবং শাওলিনের স্বামী মারা যান। বুক ফেটে কাঁদতে কাঁদতে শাওলিন বলেন, এই হাসপাতালের চিকিৎসকেরা তাকে হত্যা করেছে, তারা সবাই খুনি। পাশেই থাকা আজেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠেন। আসলে আজেনের বড় বোন এই হাসপাতালের নার্সিং সুপারভাইজার ছিলেন। সেই দুর্ঘটনামূলক অস্ত্রোপচারে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সেই দিনটার পর থেকে আজেনের বোনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। প্রতিদিন অসংখ্য সাংবাদিকের ফোন, অসংখ্য রোগীর আত্মীয়ের গালিগালাজ। এত চাপ ও মানসিক যন্ত্রণায় তিনি একেবারে ভেঙে পড়েন। শেষ পর্যন্ত হতাশায় ভুগে তিনি হাসপাতালের জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। নিজের বোনের এই করুণ মৃত্যুর কথা স্মরণ করে আজেন ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। তখনই হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে জানালার দিকে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তাকে প্রায় টেনে বাইরে ফেলতে যাচ্ছিল সেই অদৃশ্য হাত। ঠিক তখনই বিয়াওশু দ্রুত একটি তাবিজ জ্বালিয়ে দেন। ফলে সেই শক্তি মিলিয়ে যায়। বিয়াওশুর এই ক্ষমতা দেখে আজেন অনুরোধ করে বলেন, গুরুজি, যদি আমাকে একবার আমার বোনের আত্মাকে দেখতে দেন তবে আমি আমার সমস্ত সঞ্চয় খরচ করতেও রাজি। বিয়াওশু তখন একটি ছোট বোতল বের করেন, যার ভেতরে ছিল ইনজল, আত্মিক জগতের শক্তি ধারণকারী তরল। তিনি বলেন, শুধু এক ফোঁটাই যথেষ্ট, আমি টাকার জন্য নয়, তোমার বোনের প্রতি তোমার আকুলতার জন্য এটা করছি। তিনি এক ফোঁটা ইনজল আজেনে চোখে দেন। কিছুক্ষণ পর যখন আজেন চোখ খুললেন তখন অবাক হয়ে দেখলেন তার বোন তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু কথাও বলা হলো না। মুহূর্তের মধ্যেই দৃশ্যটি মিলিয়ে গেল। আজেন আবার বাস্তবে ফিরে এলেন। তিনি আতঙ্কে চিৎকার করে বলেন, গুরুজি, আর একবার দিন আমাকে ইনজল, আমি আবার আমার বোনকে দেখ। না, এই ইনজল একাধিকবার ব্যবহার করা যায় না, নইলে এটি মানুষের প্রাণশক্তি শুষে নেয়। আজেন জেদ করে তাকে ধরলেন, আর বিয়াওশু তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ বোতলটু মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়। এতেই সব শেষ, কারণ ইনজল হলো এমন এক নিষিদ্ধ বস্তু যা চারপাশের সব আত্মাকে টেনে আনে। ঠিক তখনই আজেন দেখতে পেলেন বিপরীত দিকের ঘরে তার বোন বসে আছে। কোনো কিছু না ভেবে তিনি দৌড়ে সেই ঘরের ভেতরে ঢুকে পড়েন। দরজাটি সঙ্গে সঙ্গে ভিতর থেকে নিজে থেকেই লক হয়ে যায়। বাইরে থাকা বাকিরা কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। বিয়াওশু সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন ইনজল চারপাশের সমস্ত দুষ্ট আত্মাকে আহ্বান করেছে। তিনি দুই তরুণীকে নিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অন্ধকারের ভেতর থেকে একটি হুইল চেয়ারে বসা অদ্ভুত এক পুতুলকে ধীরে ধীরে কেউ ঠেলে নিয়ে আসছিল। পুতুলটির পিছনে দাঁড়িয়েছিল এক নারীর আত্মা। তার শরীর থেকে ঘন কালো ক্রোধের ধোঁয়া বেরোচ্ছিল। নিঃসন্দেহে সেই ছিল এই হাসপাতালের ভূতের রানী। বিয়াওশু জীবনে প্রথমবারের মতো এত ভয়ঙ্কর আত্মার মুখোমুখি হন। তিনি দুজনকে বলেন নিঃশ্বাস বন্ধ করে থাকতে, কিন্তু বিয়াওশু নিজেই ক্যান্সারের শেষ পর্যায়ে ছিলেন। তার শরীরে আগে থেকেই প্রবল ইন শক্তি ছিল। ফলে ভূতের রানী তাকে লক্ষ্য করে ফেলে এবং মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় রূপ নিয়ে বিয়াওশুর শরীরে প্রবেশ করে যায়। আত্মা দ্বারা অধিকার হওয়ার পর বিয়াওশুর চোখ জ্বলজ্বল করতে থাকে। তিনি ঘুরে দাঁড়িয়ে তার পেছনে থাকা দুই তরুণীর দিকে ঝাঁপিয়ে পড়েন। আওয়ে তখনই ছুটে এসে দুজন মিলে জোরে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। তারপর শাওলিংকে নিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে ভূতে অধিকার করা বিয়াওশুর শরীর ঝুঁকতে পারে না, তাই তারা অল্পের জন্য রক্ষা পায়। অন্যদিকে আজেন অবশেষে তার বোনকে খুঁজে পায়। দুই বোনের চোখে তখন আনন্দাশ্রু, কিন্তু হঠাৎ বোনের চোখ সাদা হয়ে যায়। সে আজেনের মানসিক নিয়ন্ত্রণ কেড়ে নেয়। তারপর তাকে নিয়ে জানালা দিয়ে একসঙ্গে লাফিয়ে পড়ে এবং এভাবেই দুই বোনের জীবন শেষ হয়। নিজের ভূতে অধিকার করা বাবাকে বাঁচানোর জন্য আওয়ে একটি উপায় ভাবল। ইনজল ইনশুই শুধু জীবিত মানুষকে আত্মা দেখতে সাহায্য করে না, এটি আত্মিক শক্তি বা ইনচি সবচেয়ে ঘন জায়গাতেও প্রবাহিত হয়। তাই সে ভাবল এইভাবে হয়তো ভূতের রানীকে খুঁজে পাওয়া যাবে। ইনজল অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ল আগের সেই অপারেশন থিয়েটার পর্যন্ত। ঘরের ভেতর থাকা সেই অদ্ভুত পুতুল যেন কোনো শক্তি অনুভব করল, আর মনে হলো সে ভূতের রানীর দিকে বার্তা পাঠাচ্ছে। পরক্ষণেই একখানা সার্জারি ছুরি বাতাসে উড়ে এসে বিয়াওশুর বুকে গিয়ে ঢোকে। তার দেহ চিড়ে যায়। এই দিকে আওয়ে ও শাওলিং ইনজলের দিক অনুসরণ করে এগোচ্ছিল,
কিন্তু মাঝপথে হঠাৎ ভূতের রানী এসে তাদের পথ আটকে দেয়। ভূতের রানী ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। তখনই আওয়েই বিয়াওশুর সেই কথাগুলো মনে করে, ভূত যখন খুঁজবে শ্বাস বন্ধ করে থাকো। তাই তারা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ বসে থাকে। সত্যি ভূতের রানী কিছুক্ষণ চারপাশে ঘুরে কোনো জীবিত প্রাণের অস্তিত্ব খুঁজে না পেয়ে সরে যায়। এরপর তারা আবার বিয়াওশুকে খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা সামনে এক অদ্ভুত আলো দেখতে পায়। তারপরই দৃশ্যটা বদলে যায়। তারা যেন হঠাৎ সময় ভেদ করে চলে আসে সেই শিংলিন হাসপাতালে, ঠিক তখন যখন এখানকার করুণ হত্যাকাণ্ড এখনও ঘটেনি। এবার তারা দেখতে পায় ভূতের রানীর জীবদ্দশার গল্প। তখন তার নাম ছিল আলান। তিনি একা মা ছিলেন। একদিন ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য। শাওলিনের স্বামীর মতো নয়, তার ছেলের অস্ত্রোপচার খুব সফল হয়েছিল। তিনি খুশি হয়ে ছেলেকে নিয়ে উদযাপন করার জন্য কেক কিনতে বেরিয়েছিলেন। কিন্তু তিনি মাত্র ওয়ার্ড থেকে বেরিয়েছেন এমন সময় হঠাৎ তার ছেলের অবস্থা খারাপ হয়ে যায়। ডাক্তাররা দ্রুত ছুটে এসে চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায় না। একজন একাকী মায়ের কাছে তার সন্তানই ছিল বেঁচে থাকার একমাত্র কারণ। ছেলেকে হারিয়ে আলান ভীষণভাবে ভেঙে পড়েন। অসহ্য দুঃখে তিনি এক বোতল উচ্চমাত্রার অ্যালকোহল নিয়ে মর্গে যান। সেখানে নিজের ছেলের মৃতদেহে আগুন ধরিয়ে দেন এবং সেই আগুনে নিজেও ঝাঁপিয়ে পড়েন। এরপর থেকেই এই হাসপাতালটি অভিশপ্ত হয়ে যায়, আর আলানি পরিণত হন ভূতের রানীতে। শাওলিং তখন চমকে যায়, বুঝতে পারে তার স্বামীর মৃত্যুর পেছনেও এই হাসপাতালের সেই সার্জন দায়ী ছিল, যিনি প্রথম ভুল করেছিলেন। এই সময়ে আওয়েই অবশেষে তার বাবাকে খুঁজে পায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যেন নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।